ঠাকুর একটি গল্প বলতেন। এক গোয়ালিনী প্রতিদিন তার গুরুগৃহে দুধ এনে দিত, কিন্তু খেয়াঘাটে দেরি হতো বলে ঠিক সময়ে এসে পৌঁছাতে পারত না। তার বিলম্বের কারণ শুনে গুরুদেব একদিন বললেন, গুরুদত্ত নাম নিয়ে কত লোক ভবসাগর পার হয়ে যায়, আর তুই কিনা এই সামান্য নদীটুকু পার হতে পারিস না। গোয়ালিনীর সরল বিশ্বাস ছিল, কথাটা মনে গেঁথে গেল। পরদিন থেকে ভগবানের নাম স্মরণ করে সে হেঁটেই নদী পার হতো। দুধও ঠিক সময়ে আসতে লাগলো। গুরু আশ্চর্য হয়ে ব্যাপার জিজ্ঞাসা করলেন। গোয়ালিনী বললেন, আপনি সেই দিন একদিন বলেছিলেন, তখন থেকে আমি নাম স্মরণ করে হেঁটে নদী পার হই। গুরু তো সে কথা ভুলেই গেছিলেন। বললেন, চল তো দেখি। গোয়ালিনী বীজ মন্ত্র জপ করে হেঁটে নদী পার হয়ে গেল। গুরু নিচে এগোতে গিয়ে হরিও বলেন, আবার হাঁটুর কাপড়ও গোটান। তার বিশ্বাসের জোর না থাকায় তিনি পার হতে পারলেন না। হরিও বলবো, আবার কাপড়ও তুলবো, এরকম করলে হয় না। ঠাকুর তার দুই বেয়ানের গল্পটি বলেছিলেন পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে। একজন তার বেয়ানের একগোছা সুতো বগল দাবা করেছিল। ঠাকুর গল্পের শেষে পণ্ডিতকে বলেছিলেন, আমি বগল টিপে নাচি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নাই। এই ছোট্ট গল্পটিতে কত শেখবার জিনিস রয়েছে। আমরা দুহাত তুলে নাচি না, সব ছেড়ে দিয়ে ভগবানকে ডাকি না, তার ওপর 16 আনা নির্ভর করি না। আমরা সংসারকে বগলে টিপে রেখে দুহাত তুলে নাচি। সেই জন্য আমাদের চেষ্টা ব্যর্থ হয়। আমাদের দুহাত তুলে নাচতে হবে, সব ছেড়ে দিয়ে তাকে ধরতে হবে। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।